কিভাবে বুঝবেন যে কারোর চার্টে রাহু কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে? দেখুন, আজকের দিনে তো আরো সহজেই বোঝা যাবে কাদের চার্টে রাহু কিন্তু নেগেটিভ ইফেক্ট দিচ্ছে। যে সমস্ত মানুষরা সারাদিন মোবাইল ফোন নিয়েই পড়ে থাকে, কোনো কারণ ছাড়াই মোবাইল ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, ফ্রুটফুল কিছু কিন্তু হয় না, জাস্ট মোবাইলের প্রতি আসক্তি আছে, মোবাইল ফোনের প্রতি অবসেস থাকে সবসময়, তাদের বুঝবেন রাহু কিন্তু চার্টে অবশ্যই খারাপ ফল দিচ্ছে। এবং রাহু কিন্তু বাজেভাবেই অবস্থান করছে, অশুভভাবেই অবস্থান করছে চার্টে। ঠিক উল্টোটা যদি হয়, তাহলে এই সমস্ত মানুষরাই মোবাইল ফোন ইউজ করবে এবং এখানে কিন্তু ভালো কিছু কাজ করবে, ক্রিয়েটিভ কিছু করতে পারে। এখন দেখবেন অনেকে ব্লগ বানাচ্ছে এবং সেই ব্লগ বানিয়ে কিন্তু পপুলারও হচ্ছে, বা অন্য কোনো ফরম্যাটে কিন্তু যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু কাজ করে যাচ্ছেন। কিন্তু এই মোবাইল ফোন ইউজ করে কিন্তু বেনিফিটেড হচ্ছেন। নানা রকম ব্লগ বলুন, ক্রিয়েটিভিটি বলুন, কোনো একটা কিছু করে কিন্তু সে নিজে বেনিফিটেড হচ্ছে, তাহলে বুঝবেন সেই চার্টে কিন্তু রাহু অবশ্যই ভালো আছে। এবং যারা মোবাইল ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পপুলার হচ্ছে, তাদের কিন্তু অবশ্যই রাহু কিন্তু শুভ ফল দিচ্ছে, এটাও কিন্তু ঠিক। তাদের চার্টে অবশ্যই রাহু শুভভাবে অবস্থান করছে এবং সেই শুভভাবে অবস্থান করার জন্যই কিন্তু তারা ফল পাচ্ছে।